ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে আসলে বাড়তি উত্তেজনা, দর্শকের উপচে পড়া ভিড়। এই ম্যাচের যে সাম্প্রতিক যে স্ট্যাটিস্টিক্স যদি আমরা ঘাঁটি, ভারত বাংলাদেশ ম্যাচের সর্বশেষ 5 দেখায় ভারতের জয় 1-তে, অন্যদিকে বাংলাদেশের কোনো জয় নেই। বাংলাদেশ 4 ম্যাচ ড্র করেছে ভারতের সাথে। তাই আজকে বাংলাদেশের দর্শকদের বাড়তি চাওয়া যেন বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে এশিয়া কাপ কোয়ালিফিকেশনের যে 3য় রাউন্ড সেটা শেষ করে। যদিও কার্যত বাংলাদেশ এবং ভারত দুই দলেরই আসলে পরের রাউন্ডে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের যে লাইন, স্টেডিয়ামে প্রবেশ করার জন্য যে লাইন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আসলে ভিতরে বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া নিয়ে আসলে এখনো নিশ্চিত না। বাদ্যযন্ত্র দর্শকরা এখনো নিতে পারছেন না। আসলে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা, আসলে বাংলাদেশ ফুটবলের যে পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণকে আরো বেশি সহায়তা করবে এই ম্যাচটি। আসলে ভারতের সাথে ম্যাচ মানে আসলে স্পেশাল কিছু, সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট। আসলে দেখতে পাচ্ছেন দর্শকরা প্রবেশ করছেন, স্টেডিয়ামে প্রবেশ করছেন দর্শকরা। আজকের ম্যাচে হামজা, জামাল ভুঁইয়ারা চাইবে যেন বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়। দর্শকরা উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশের জয় দেখতে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে জয়ের দ্বার প্রান্তে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছে, এমন অনেকগুলি ম্যাচ আছে। আজকে দর্শকরা তার পুনরাবৃত্তি দেখতে চান না। দর্শকরা চান আজকে যেন বাংলাদেশ জয় লাভ করে। ন্যাশনাল স্টেডিয়ামের 4 নম্বর গেট থেকে আমরা আসলে দেখাচ্ছি যে দর্শকদের যে উপচে পড়া ভিড়, বাংলাদেশ ফুটবলকে ঘিরে তাদের যে উন্মাদনা। যেমনটি দেখতে পাচ্ছি আমরা, আসলে দলে দলে দর্শক মাঠে প্রবেশ করছে। প্রচুর দর্শক আজকে বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে আসলে বাড়তি উত্তেজনা। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে লেখা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ম্যাচ শুরু হতে এখনো প্রায় 2 ঘন্টারও কিছু বেশি সময় বাকি আছে। এরই মধ্যে দর্শকরা আসলে প্রবেশ করছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যদি প্রবেশ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চয়তা এবং তাদেরকে প্রপার চেকিংয়ের মাধ্যমে আসলে স্টেডিয়ামে ঢুকানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।